রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা ২৪-এর লোকসভা নির্বাচনে রাজ্যে কতটা প্রভাব ফেলবে, জোটেই বা তার প্রভাব কতটা পড়বে? ইতিমধ্যেই বামেদের হাত না ছাড়লে কংগ্রেসের সঙ্গে সমঝোতা নয় বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রদেশ কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে কংগ্রেস হাইকমান্ড কি বাম সঙ্গ ছেড়ে তৃণমূলের সঙ্গে জোট করে লোকসভায় লড়বে? এ নিয়ে কি বলেছেন রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভু সরকার, শুনে নেব। ২৪-এর লোকসভা নির্বাচনের আগে রাজ্যে রাহুল গান্ধীর ভারত জোড়ো যে ন্যায়যাত্রা সেই নিয়ে কিন্তু পাল্টা ঘটনা, তাতে কিন্তু রাজ্য রাজনীতি বেশ কিন্তু সরগরম হয়ে রয়েছে। আমরা দেখেছি যে মালদাতে আজকে রাহুল গান্ধীর যে ভারত জোড়ো ন্যায়যাত্রা সেখানে তার গাড়িতে ভাঙচুর করা হয়েছে, সেই নিয়ে বিতর্ক, পাল্টা বিতর্ক, পাল্টা দোষ। তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য বলছে বিহারে হয়েছে, রাজ্যকে বদনাম করার চেষ্টা চলছে। সেই নিয়ে জোট নিয়ে অধীর চৌধুরী, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, পাল্টা বক্তব্য, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা পরিষ্কার বলেছেন যে বাংলায় তারা আসন সমঝোতায় রাজি নন, এবং অধীর চৌধুরীর বহরমপুরেও তারা প্রার্থী দিতে চায়। এরকম বিভিন্ন বিষয় নিয়ে এই ভারত জোড়ো ন্যায়যাত্রা, সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভু সরকার। অর্কদা, এই যে রাহুল গান্ধীর যে যাত্রা সেই নিয়ে এত ঘটনা, এত অভিযোগ ২৪-এর নির্বাচনের আগে কীভাবে দেখছেন? প্রথম কথা, রাহুলের গাড়ির কাঁচ কোথায় ভেঙেছে সেটা নিয়ে একটা বিতর্ক আছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন ওটা বিহারে ভেঙেছে, কাটিহারের ওখানে, বাংলায় ভাঙেনি। অধীর চৌধুরী বলেছেন কারা ভেঙেছে বুঝে নিন। আবার কংগ্রেসের জাতীয় মুখপাত্ররা বলেছেন যে এটা মানে ঢিল ছুঁড়ে বা পাথর ছুঁড়ে কাঁচ ভাঙা নয়, এক মহিলা চলে এসেছিলেন, হুড়োহুড়ি করে দড়ির চাপে ভেঙে গেছে। পরস্পর বিরোধী কথা। আসলে কংগ্রেসের নেতৃত্ব, তারা, আমি মরিয়া বলবো না, তারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে যাবেন না, কিন্তু তারা জোট বাংলার দায়টা নিচে চাইছেন না। একে নীতিশ কুমার চলে গেছেন, তারপরে হেমন্ত সোরেন কতদিন থাকবেন ডাউটফুল। উদ্ধব ঠাকরে একনাথ সিন্ধের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারেন। এই প্রেক্ষিতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কার্যত মরিয়া হয়ে মমতাকে বার্তা দিতে চাইছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মোটামুটি নিশ্চিত করে বলেই তো দিয়েছেন যে কংগ্রেসের সঙ্গে জোট নয়। তিনি কংগ্রেসের সঙ্গে জোট করতে কখনো চায়ননি। তিনি যেটা চেয়েছিলেন সেটা হচ্ছে এমন একটা পরিস্থিতি তৈরি করতে যাতে জোটটা ভেঙে যায়। হেমন্ত বিশ্ব শর্মা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখন লড়াই চলছে কে রাহুলকে বেশি বেগ দিতে পারে। যে রাহুলকে বেশি বেগ দেবে বিজেপির কাছে তার খাতায় তত নম্বর বাড়বে। এটা হচ্ছে সিম্পল। বরকত গণিকান্ত চৌধুরী যে ইন্সপেকশন বাংলোটা তৈরি করেছিলেন মালদাতে যখন তিনি সেচমন্ত্রী ছিলেন, তা সেখানে রাহুল গান্ধী মধ্যাহ্নভোজের জন্য থামতে পারবেন না? ইন্ডিয়া জোটের শরিকেরা, দেশের মানুষ তো দেখছে, রাজ্যের মানুষ তো দেখছে। রাহুল গান্ধী যেখানে পদযাত্রা করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পদযাত্রা করছেন। কিছুই নয়, আসলে বার্তা দিতে চাইছেন বিজেপির নেতৃত্বকে, দেখো তোমাদের মতাদর্শগত যে প্রতিপক্ষ সে হচ্ছে কংগ্রেস, আমি কংগ্রেসকে 1 ইঞ্চি জায়গা দিচ্ছি না, ইঞ্চিতে ইঞ্চিতে কংগ্রেসকে বুঝে নিচ্ছি, বিনিময়ে প্রভাবশালীদের জেলযাত্রা আটকাও। সিম্পল লজিক, এটা না বোঝার কোনো কারণ নেই। সিপিএমের সঙ্গে মানে সীতারাম ইয়েচুরির সঙ্গে রাহুল গান্ধীর ঘনিষ্ঠতা আছে, কারণ সোনিয়া মমতার প্রতি নরম থাকতে পারেন, কিন্তু রাহুল গান্ধী মমতাকে রাজনৈতিকভাবে বিশ্বাস করেন না। সিপিএম ক্ষয়িষ্ণু শক্তি হলেও বিজেপি বিরোধী লড়াইয়ে মতাদর্শগতভাবে সিপিএমের অবস্থান তৃণমূলের থেকে অনেক বেশি শক্তিশালী। তৃণমূলের তো কোনো মতাদর্শ নেই, না আছে বিদেশ নীতি, না আছে অভ্যন্তরীণ নিরাপত্তা নীতি, না আছে আর্থিক নীতি। যখন যে পাত্রে রাখা হয় তৃণমূল সে পাত্রে আকার ধারণ করে। এখন কত যুবনেতার নাম জড়িয়ে যাচ্ছে দেখো নিয়োগ কেলেঙ্কারিতে। তো এই যুবনেতাগুলো কার অনুগামী? ছোটবাবুর অনুগামী। হেমন্ত সোরেনের বাড়িতে গিয়ে BMW সিজ করেছে। হেমন্ত রাতের অন্ধকারে বিমান ছেড়ে গাড়িতে করে ঝাড়খণ্ডে এসছে। কতটা ভয় দেখেছো? এরা করবে ইন্ডিজোট, এক একজন সব গুণধর। তো মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। কেষ্ট তিহারে গড়াগড়ি খাচ্ছে, পার্থ বালু পয়লা 22 ওয়ার্ডে,
আরও কিছু শিক্ষা দপ্তরের প্রাক্তন কর্তা সংশোধনাগারে, অনেকে তলব পেয়েছেন। তাই এই তো প্রেক্ষিত। আর রাম মন্দিরের পরে যে আবেগের বিস্ফোরণ হয়েছে, নেতৃত্বের প্রশ্নে গণভোট হলে বিজেপির পক্ষে যে জনসমর্থন আসবে সেটাকে রেজিস্ট করার ক্ষমতা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় নেই। তিনি ইলেকটোরাল ডিবাকেলে মেনে নিতে রাজি, কিন্তু প্রভাবশালীদের জেলযাত্রা মানতে রাজি নন। আর ওনার যে মূল ভিত্তি মুসলমান ভাই বোনেরা, তাদের একটা বড় অংশ ওনাকে বিশ্বাস করছে না। ওনাকে মনে করছেন যে উনি বিজেপির সফট অ্যালি। ব্যাস, দ্যাটস অল। আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, যে আজকে হুঁশিয়ারি দিয়েছেন যে কংগ্রেস যতক্ষণ না সিপিএমের হাত ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কংগ্রেসের সঙ্গে কোনো জোট নয়। সেই জায়গা থেকেই কি এই বার্তা? না, কংগ্রেস তো তৃণমূলের সঙ্গে গেছিল। 2009-এ 14টা আসনে কংগ্রেস লড়েছিল, 28টা আসনে তৃণমূল লড়েছিল। 2011-তেও কংগ্রেস তৃণমূল জোট হয়েছিল। তখন সোনিয়া গান্ধীর সহযোগিতা ছাড়া তৃণমূল পারত সিপিএমকে হাঁটাতে। তারপরে কি হলো? কংগ্রেসকে ভাঙলো, মন্ত্রিসভা থেকে কংগ্রেস বেরিয়ে এলো। কংগ্রেসের ক্ষয় মানে তৃণমূলের বৃদ্ধি। ন্যাড়া কবার বেলতলায় যায়। কংগ্রেস বুঝে গেছে যে তৃণমূলের সঙ্গে কোনো রকমভাবে যদি সমঝোতা হয়, যেটুকু কংগ্রেসের অবশিষ্ট আছে সেটুকু আর থাকবে না। আর বামেদের সাথে কংগ্রেসের দেখো 2016 সালে অ্যালায়েন্স হয়েছিল, আবার 2019-এ ভেঙে গেল, আবার 2021 সালে জোট হলো। এখন কী হবে কেউ জানে না। একটা অদ্ভুত দার্শনিক সূক্ষ্মতায় বিষয়টাকে নিয়ে যাচ্ছে। আমার মনে হয় জয়রাম রমেশ টমেশের মতো রুটলেস ওয়ান্ডারদের এখন মুখে সেলোটেপ লাগিয়ে থাকা উচিত। ওদের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বোঝা উচিত মানুষ কি চাইছে। নির্লজ্জভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে তৈলমর্দন করছেন এই জয়রাম রমেশের মতো নেতারা। বাস্তব পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল নয়। এবং রাহুল গান্ধীকে দেখতে বেরোয়েছে না কংগ্রেসের সমর্থনে বেরোচ্ছে সেটা পরের কথা, কিন্তু রাহুল যে মতাদর্শগত সংগ্রামটা চালাচ্ছে, সেই মতাদর্শগত সংগ্রামে যারা রাহুলের সঙ্গী হবে তাদের সঙ্গেই যাওয়া উচিত। কংগ্রেসের উচিত নয় মমতা বন্দ্যোপাধ্যায়কে তোষামত করা, হেমন্ত সোরেনকে তোষামত করা, উদ্ভবকে তোষামত করা। বরঞ্চ বামেরা কংগ্রেসের অনেক স্বাভাবিক মিত্র এই মতাদর্শগত সংগ্রামে। রাহুল যেটা বলছে মতাদর্শগত সংগ্রাম, এই মতাদর্শগত সংগ্রামে তৃণমূল কখনো আসে যাতে কোনো মতাদর্শই নেই? এই যে পশ্চিমবঙ্গে ক্ষয়িষ্ণু শক্তি কংগ্রেস প্রায় সাইনবোর্ডে পরিণত হয়েছে, বামেরা তো শূন্য, সেই জায়গায় দাঁড়িয়ে এই রাহুল গান্ধীর এই ভারত জোড়ো যে ন্যায় যাত্রা রাজ্যে, এবং সেটা কি কোনোভাবে কি কিছুটা কি অক্সিজেন দেবে কংগ্রেসকে? 24-এ এবার 2024 আমি প্রেডিক্ট করলাম বিজেপির পার্সেন্টেজ অফ ভোট বাড়বে। 38% পেয়েছিল 2019-এ, এটা 40-42% হবে। কংগ্রেসের পার্সেন্টেজ অফ ভোট বাড়বে, 19-এ পেয়েছিল 20%, সেটা হয়তো 25-26% হবে। সেটা কতটা আসনে ট্রান্সলেট করবে সেটা এই মুহূর্তে বলা যায় না। বিজেপির আসন বাড়বে, কংগ্রেসেরও বাড়তে পারে, 52 থেকে 70 হতে পারে। কিন্তু সব থেকে শোচনীয় অবস্থা হবে এবার আঞ্চলিক দলগুলো। ভারতবর্ষের রাজনীতি এবার দ্বিমেরুকৃত হবে। মতাদর্শগত সংগ্রাম কংগ্রেস বনাম বিজেপি, এবং রাহুল গান্ধীর এই ভারত জোড়ো যাত্রা, ভারত জোড়ো ন্যায় যাত্রা, এটা কমান্ডেবল টাস্ক। ও তো ওটা নীতির প্রশ্নে গেছে, কিন্তু যাদের সঙ্গে তোষামত করছে সমঝোতার জন্য তাদের কোনো নীতি নেই। এটাই হচ্ছে দুর্ভাগ্য। জয়রাম রমেশটা যত তাড়াতাড়ি এই সত্যটা বুঝবেন তত কংগ্রেসের মঙ্গল, রাহুল গান্ধীর মঙ্গল। রাহুল গান্ধীও তো একটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক ভালো, খাড়গে চিঠি দিচ্ছেন। বলছি না জোটকে ভাঙবে, সেই দায়টা কংগ্রেস নিতে চাইছে না। মমতা আজকে বলেছেন ওদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আছে, রাজনৈতিক সম্পর্ক নেই। এগুলো বলতে হয়। বসন্তের কোকিল টোকিল বলেন, হ্যাঁ। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু না, প্রথমে ভেবেছিলেন যে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করবেন, উনি যা বলবেন কংগ্রেস সেটা মেনে নেবে। সোনিয়া গান্ধী হলে হয়তো হতো, কিন্তু রাহুল গান্ধী মমতাকে রাজনৈতিকভাবে বিশ্বাস করেন না। তিনি মনে করেন যে বিজেপির এজেন্ডা পরোক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে চলেন। উনি তো বিজেপির সঙ্গে 6 বছর ঘর করেছেন। সিম্পল ব্যাপার। কংগ্রেস যদি, এটা আমার ব্যক্তিগত মত, বাম এবং আইএসএফের সঙ্গে একসঙ্গে মিলে লড়াই করে অনেক ভোট তারা পাবে, বিশেষত মুসলমানদের ভোট পাবে। আসনে সেটা কিভাবে ট্রান্সলেট করবে আমি বলতে পারছি না, কিন্তু আগামী দিনে
এখানে বিজেপি বিরোধী প্রধান শক্তি হিসাবে কংগ্রেস, বাম, আইএসএফ আত্মপ্রকাশ করতে পারে। লোকসভা নির্বাচন সেটার লিটমাস টেস্ট। অনর্থক এই জয়রাম রমেশের মতো রুটলেস ওয়ান্ডার যদি তৃণমূলকে তোষামত করতে থাকে, তাহলে কংগ্রেসের র্যাঙ্ক অ্যান্ড ফাইলে ভুল বার্তা যাবে এবং যেটা কংগ্রেসের যতটুকু অবশিষ্ট আছে ততটুকু আর থাকবে না, দলে দলে বিজেপিতে চলে যাবে। কারণ তখন কংগ্রেসেরা মনে করবে যাদের সঙ্গে আমরা লড়াই করলাম পঞ্চায়েতে, আমাদের কর্মীরা যাদের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিল, তাদের এখনো আত্মার শান্তি পায়নি। এই অবস্থায় জয়রাম রমেশের মতো লোকজন যদি সমঝোতার বার্তা দিতে থাকে, সেটা পশ্চিমবঙ্গ কংগ্রেসের জাতবর্ণায় ক্ষতি করবে। এইটুকু বোঝা উচিত জয়রাম রমেশের মতো লোকদের। আমরা কথা বলছিলাম বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকারের সঙ্গে। তিনি যেটা বলছেন যে রাহুল গান্ধীর এই ভারত জোড়ো যে ন্যায় যাত্রা, তার প্রভাব পড়বে 24-এর ভোটে এবং এটা কিন্তু একটা লিটমাস টেস্ট হবে বাম, কংগ্রেস এবং আইএসএফ ভবিষ্যতে তারা কি রাজ্যে বিজেপির মূল বিরোধী দল হয়ে উঠবে কিনা সেই জবাবও কিন্তু দেবে। তবে আশাবাদী রাজনৈতিক মহল যে এবারের এই নির্বাচনে কিন্তু বাম কংগ্রেস জোটের ভোট বাড়বে, যদি জোট হয় সেটা আমি কিন্তু আশা প্রকাশ করছে রাজনৈতিক মহল। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিক মাঝি, ট্রাইব টিভি, কলকাতা।